বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাল্টা অভ্যুত্থান ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। আজ বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সার্জিস এমন হুঁশিয়ারি দেন। এর আগে বেলা 11:15টার দিকে সার্জিসের নেতৃত্বে মিছিল নিয়ে শাহবাগে আসেন একদল শিক্ষার্থী। তারা শাহবাগ মোড়ের মাঝখানে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন। মিনিট পাঁচেক শাহবাগ মোড়ে অবস্থান করে মিছিল নিয়ে তারা জাতীয় জাদুঘরের সামনে এসে অবস্থান নেন। 15ই আগস্ট ঘিরে পাল্টা অভ্যুত্থানের সম্ভাবনা ঠেকাতে ঢাকা রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে সর্বাত্মক অবস্থান কর্মসূচিতে একথা বলেন সার্জিস। সাংবাদিকদের সার্জিস বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আমার রাস্তায় নামার প্রয়োজন ছিল না, কিন্তু কুচক্রী মহল ফ্যাসিবাদের দোসররা তাদের কুচক্র এখনও শেষ করেনি। দেশ ও দেশের বাইরে থেকে তারা বিভিন্ন অপচেষ্টা করার চেষ্টা করছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের আবার রাস্তায় নেমে আসতে হয়েছে। আমরা চাই না আমাদের রাস্তায় নামার কারণে আমাদের একজন ভাই বোনেরও সমস্যা হোক, কিন্তু দেশ যখন সংকটে পড়ে যায় তখন কষ্ট হলেও আমাদের রাস্তায় নামতে হয়, কারণ দেশ ক্ষতিগ্রস্ত হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। 15ই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ থেকে শুরু করে স্বৈরাচারের দোসররা একটা পাল্টা অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে। বিভিন্ন মহল থেকে এমন খবর পাচ্ছেন উল্লেখ করে সার্জিস বলেন, আমরা হুঁশিয়ার করে দিতে চাই, পাল্টা অভ্যুত্থান ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। যে অস্তিত্ব নিয়ে 100 বছর পর হলেও তারা বাংলাদেশে এসে দাঁড়াতে পারবে। তাদের সাবধান করে দিতে চায়, এই দেশ নিয়ে আর কোনো ছেলেখেলা করবেন না। ছাত্র জনতা মিলে এদেশকে যেদিকে যাওয়া প্রয়োজন সেদিকে নিয়ে যাব। এর জন্যে যা করা প্রয়োজন আমরা তাই করব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্প্রতি যে 4 দফা দাবি জানিয়েছে সে বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকেরা। জবাবে সার্জিস আলম বলেন, রেজিস্ট্যান্স উইক আমরা দিয়েছি এই জায়গা থেকে যে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা পাল্টা অভ্যুত্থান ঘটাতে চায়। তারা এমন কোনো নোংরা পরিকল্পনা করলে তা রুখে দেওয়ার জন্যে ছাত্র জনতা রেজিস্ট্যান্স উইক দিয়েছে। আমরা তাদের প্রশ্ন করব, চাপে রাখব, কিন্তু এটুকু বিশ্বাস করি যে তাদেরও আমাদের দাবি দ্রুততম সময়ে মেনে নেওয়ার সদিচ্ছা আছে। ইতিমধ্যে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অর্থ পাচার ও লুটপাটে অভিযুক্তদের গ্রেপ্তার করা শুরু হয়েছে। এক্ষেত্রে সরকারের মধ্যে কোনো দীর্ঘসূত্রতা দেখলে আমরা বলে দিচ্ছি, তাদের যেমন আমরা ওই গদিতে বসাতে পারি তেমন নামাতেও পারি। সার্জিস আরও বলেন, বিগত 16 বছরে কোথাও একটি পিলার নির্মাণ করা হলেও তার ক্রেডিট শেখ হাসিনাকে দেওয়া হয়েছে। তাহলে এ দেশে যে নামে বেনামে, হিসাবে বেহিসাবে আমাদের যে ভাই বোনদের হত্যা করা হয়েছে তার ক্রেডিটও খুনি হাসিনার কাছে যায়। এই সাম্যের বাংলাদেশে আমরা চাই ওই খুনি হাসিনারও এমন বিচার হোক যেটি একপেশে নয়। খুনির জন্য আমরা ন্যায্যতার কথা বলছি। আজ সকাল থেকে বৈষম্যবিরোধী সাংস্কৃতিক জোট ব্যানারে একদল ব্যক্তি শাহবাগের ট্রাফিক পুলিশ বক্সের সামনে অবস্থান নিয়ে বক্তব্য দিচ্ছেন। বক্তব্যের পর সেখানে চলছে গান।